মাত্র দুটো সেদ্ধ আলু থাকলেই এত টেস্টি একটি সকালের জলখাবার বা রাতের ডিনার হিসাবেও কিন্তু আপনারা এটি খেতে পারেন। নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি দারুণই টেস্টি একটি পরোটার রেসিপি নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটু ছোট সাইজের আলু বলে 3টে আলু নিয়েছি। 3টে সেদ্ধ আলু ভালো করে গ্রেট করে নেব। আর আপনারা যদি দুটো বড় আলু দেন তাহলে দুটোই দেবেন। আর তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ আর 1 বাটি ময়দা দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন খুব সুন্দর নরম একটা ডো হয়ে গেছে। এখন ওপর থেকে একটু সাদা তেল ভালো করে মেখে নিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতো। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আমি এই ময়দার ডোটাকে ভালো করে আবারও একটু মেখে নিয়ে একই সমান মাপে লেচিগুলো কেটে রেখে দিচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবার একটা বেলুন চাকির ওপরে শুকনো ময়দা ছড়িয়ে লেচিগুলোকে একটু গোল আর পাতলা করে বেলে রাখবো। আর এইভাবে যদি পরোটাটা বানান খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ঠিক এইভাবে পাতলা করে পরোটাগুলোকে বেলে নিতে হবে। ঠিক আমি একইভাবে সবকটা রুটি থেকে পরোটাগুলো বেলে নিচ্ছি। এবারে একটা চাটু বসিয়ে ভালো করে চাটু গরম করে নিয়ে রুটিগুলোকে 1 মিনিটের মতো এপিট ওপিট সেঁকে নেব। 1 মিনিটের মতো রুটিগুলোকে এপিট ওপিট সেঁকা হয়ে গেছে। এবার 1 থেকে 2 চামচের মতো তেল ছড়িয়ে পরোটাগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে রাখবো। তাহলেই কিন্তু এই দারুণ স্বাদের পরোটা একদমই রেডি হয়ে যাবে। আর এই পরোটার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ঠিক এই একইভাবে আমি প্রত্যেকটা পরোটা উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার আপনারা এই পরোটাটা বানাবেন, যেটা আপনারা সকালের জলখাবারও খেতে পারেন, আবার রাতের ডিনারেও কিন্তু খেতে পারেন। এবার সাথে যদি এই রকম শুকনো একটা আলুর তরকারি থাকে তাহলে কিন্তু বেশ জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন।